আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একটি ভিডিওতে 4টি সমস্যা দেখাবো সেলাই মেশিনের এবং সমাধানও করে দেখাবো। সবাই ভিডিওটি আমার সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো সেলাই মেশিনে সুই কোন পাশে কিভাবে লাগায়। তো দেখুন, এখানে এই সুইটির এখানে খাঁজ কাটা আছে, অর্থাৎ এই দিক দিয়ে কাটা কাটা একটা ভাঁজ আছে বা ড্রেনের মতন, অর্থাৎ আছে। আর এই পাশে দেখুন ফ্ল্যাট অংশ আছে। এই সুই আপনারা কীভাবে লাগাবেন আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দেখুন, এইখানে প্রথমে এই সুই চাবিটি খুলবেন, খুলিয়ে সুইটি খুলবেন, খুলে দেখুন এখানে কোন পাশে কী আছে আমি দেখাচ্ছি আপনাদের। এখানে দেখুন, আমি ভালো করে দেখাচ্ছি। এটা হচ্ছে গোল অংশ এবং এ পাশে আছে ফ্ল্যাট অংশ। এই ফ্ল্যাট অংশটি হবে কিন্তু আমার সেলাই মেশিনের ডান পাশে হবে। দেখুন আমি কীভাবে লাগাচ্ছি, ঠিক এইভাবে আপনারা সুইটি লাগাবেন। সুইটি এভাবে লাগানোর পর দেখুন উপরে আরেকটি নাট আছে, এই নাট বরাবর সুইটি লাগাবেন যাতে সুইটি উপরে না যায় এবং নিচে না নামে। এভাবে আপনারা সুইটি লাগাবেন। সুইটি লাগালে আপনাদের সেলাই মেশিনের কোনো ফল্স মারবে না। আসসালামু আলাইকুম। আপনাদের সেলাই মেশিনের যদি কাপড় সামনে না যায় বা কাপড় না টানে সামনে, তাহলে আপনাদের সেলাই মেশিনের নিশ্চয়ই দাঁতি নিচে ডেবে গেছে। এই দাঁতি যদি প্রেসার প্লেটের নিচে থাকে তাহলে কিন্তু কাপড় সামনে টানবে না। তো কী পরিমাণ দাঁতি উপরে রাখতে হবে সেটি আমি আপনাদেরকে দেখাবো এবং কিভাবে এটি উপরে রাখবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন এইখানে, এই যে দেখুন আমি দাঁতিটি ভাসিয়ে দেখাচ্ছি আপনাদের দাঁতি ঠিক এভাবে হবে, অর্থাৎ প্লেটের এই প্রেসার প্লেটের উপরে থাকবে। উপরে 2 সুতা পরিমাণ অথবা 1 সুতা পরিমাণ উপরে যেন থাকে। উপরে থাকলে তাহলে আপনাদের কিন্তু কাপড়টি সামনে টানবে। এবং এই দাঁতি উপরে ভাসানোর জন্য একটি সিস্টেম আছে, সেটা আমি দেখাচ্ছি আপনাদের। মেশিনটি ঘোরাবেন, ঘোরানোর পর দেখবেন এইখানে একটা নাট আছে, এই নাটটি লুজ দেবেন। লুজ দেওয়ার পর এটি আপনারা উপর নিচ করতে পারবেন। আপনারা একটু ভাসিয়ে দিলে আপনাদের এই সেলাই মেশিনের যে দাঁতি এটা ভেসে যাবে। আপনাদের সেলাই মেশিনের যদি বারবার সুই ভাঙে, তো বারবার সুই ভাঙার ফলে আপনাদের সেলাই মেশিনে কী সমস্যা হতে পারে সেটি আমি আপনাদেরকে বলতেছি। এই যে দেখুন এইখানে যে প্রেসার প্লেট আছে, প্রেসার প্লেটের উপরে যদি ছিদ্রের আশপাশে যদি সুই বারবার ভেঙে যায়, ভেঙে যাওয়ার ফলে কিন্তু এক ধরনের সমস্যা হয়। সেই সমস্যাটি হচ্ছে, দেখুন সুইটি বারবার ভেঙে যাওয়ার কারণে এই যে সাইডে অর্থাৎ ছিদ্রের আশপাশে কিন্তু অনেক জায়গা খাজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, গ্যাপ বড় হয়ে যায়। তো আপনারা কী করবেন, যখন এরকম বেশি গ্যাপ হয়ে যাবে বা অনেক সমস্যা হয়ে যাবে, তখন আপনারা নতুন প্রেসার প্লেট এনে আপনারা লাগাবেন, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার সেলাই মেশিনের যদি নিচের সেলাই খারাপ হয় অথবা সেলাই ভালো হয় না, নিচের সেলাই গুটি গুটি হয়, তাহলে এই সেলাই গুটি গুটি হওয়ার পেছনে বা একটি কারণ থাকে। সেটি হচ্ছে আপনার সেলাই মেশিনের উপরে যে সুতা থাকে, এই সুতাটি কিন্তু লুজ থাকে। এই সুতাটি যদি লুজ থাকে তাহলে কিন্তু সেলাই খারাপ হবে। এবং সেই সুতাটি লুজ হয় কী কারণে সেটা বলি। যদি আপনাদের ডিসপ্লেটে এই ডিসপ্লেটে যদি সুতা কোনো বা ময়লা জমে থাকে, তাহলে কিন্তু সুতাটি লুজ হয়ে যাবে। লুজ হয়ে গেলে এরকম সেলাই হবে, এই সেলাই খারাপ হবে। তাহলে আপনারা দেখবেন এখানে ডিসপ্লেটের এইখানে যদি সুতা থাকে, সুতা বের করে দেবেন, ময়লা থেকে দূর করে দেবেন এবং এটা টাইট করে দেবেন। টাইট করে দিলে আপনার এই সেলাই মেশিনের এই যে সমস্যাটা, নিচের সেলাই যে গুটি গুটি হয়, নিচে টান মারে, সেটা সমাধান হয়ে যাবে। তো দেখুন এটা সমাধান হয়ে গেছে। এই দেখুন সমাধান হয়ে গেছে। ধন্যবাদ। আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন ক্লিক করুন এবং লাইক করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।